হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আমি অর্ণব শর্মা। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই এতক্ষণে খবরগুলো জানো, কিংবা অনেকে হয়তো জানো না যে ওবিসি লিস্টের একটা আপডেট এসছে। খুব দ্রুত কিন্তু ওবিসি কেসটার একদম নিরাময় হয়ে যাবে। তো বারবার করে বলছি, এখন কিন্তু আসলেই প্রস্তুতি নেওয়ার বড় সময় এসে গেছে আপামরভাবে। তার কারণ রাজ্য সরকারে বেশ কিছু যেমন রিক্রুটমেন্ট এবার বড় বড় হবে, কারণ যে 2 বছর নষ্ট হয়ে গেল ওবিসি কেসের জন্য, সেটা কিন্তু জট ছাড়ানোর সময় এসছে, কারণ সামনে কিন্তু একটা ইলেকশনও আসছে। মাথার মধ্যে রাখো, কারণ পরপর যেমন পিএসসির মিসলেনিয়াস, ক্লার্কশিপের মেন্স, ডাব্লিউবিসিএস পরীক্ষা 2024 সালের, যেগুলো কিন্তু হওয়ার বড় চান্স রয়েছে এবং হবেই, নিশ্চিন্তে থাকো, এগুলো হবেই এবং এবছরেই হবে। প্রস্তুতি যেমন নাও, তেমনই তোমরা জানো যে সাম্প্রতিক কালে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এই শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগ নিয়ে বড় বার্তা দিয়েছেন। যদিও সেখানে বেশ কিছু প্রশ্ন উঠে এসছে, বিশেষ করে শিক্ষক যে এসএলএসটির পোস্ট, সেখানে বেশ কিছু সমস্যা আছে, 9, 10, 11, 12 সমস্যা নিয়েতে। তবুও পার্টিকুলার শিক্ষা কর্মী, সেখানে কিন্তু বড়সড় সুযোগ রয়েছে। আমরা যদি এক ঝলকে ডেটে নিই যে কি কি জায়গা আছে, দেখে নেওয়া যাক। দেখো, মুখ্যমন্ত্রী নিয়োগ ঘোষণা করেছিল পার্টিকুলারলি 27শে মে 2025 সালে, এবং সেই অনুযায়ী বলা হয়েছিল যে এসএসসি সম্ভাব্যভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে 30শে মে। সেই হিসেবে তোমরা জানো এসএলএসটি পার্টিকুলার 9, 10, 11, 12 নোটিফিকেশন জারি হয়ে গেছে, সেটাকে নিয়েও অনেক সমস্যা রয়েছে। এরপরে যেটা আসবে, যে সমস্যাগুলো ছাড়াই হয়তো আসবে, এটা হচ্ছে স্কুলের সিডি বা শিক্ষাকর্মী নিয়োগ। এবং যদি আমরা তালিকাটা আপডেটের হিসাবটা যদি দেখে নিই, অ্যাকর্ডিং টু যা হিসাব যা দেওয়া হয়েছে, প্রকাশ্যে এসছে, এগুলো কি, যে নতুন শূন্যপদ কিন্তু ওভারঅল হবে 20,000 কিন্তু নতুন শূন্যপদ, যেটা কিন্তু আগে যারা চাকরি বাতিল সেইগুলোকে বাদ দিয়ে 20,000 কিন্তু নতুন শূন্যপদ, শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে। যার মধ্যে গ্রুপ সি এর একটা বড় ভ্যাকান্সি রয়েছে এবং গ্রুপ ডি এর একটা বড় ভ্যাকান্সি রয়েছে। এবং এই জায়গাটা কিন্তু তোমরা একদম ভালো করে ফোকাস করো, এটা কিন্তু বড় সুযোগ এবং এবারেই হবে। কি কি বিষয়, খুঁটিনাটি, একদম আমরা খুঁটিনাটি বিষয়, তার কি শূন্যপদ বলছে, অ্যাকচুয়ালি কি বলছে, যদি নোটিফিকেশন আসলে আরো পরিষ্কারভাবে বোঝা যাবে, সিলেবাস কি আসছে, যোগ্যতা কি লাগছে, কিংবা ওবিসি মামলার কি প্রভাব পড়তে পারে, সেগুলোকে নিয়ে আমরা কিন্তু ডিটেল আলোচনা করছি। চলো, যদি আমরা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি আর গ্রুপ ডি 2025-এর পরীক্ষার দিকে তাকাই এবং আগের পরীক্ষাগুলো যদি দেখি, সবটা মিলিয়ে একটা ছাঁচ পাওয়া যাবে। ছাঁচটা কি, এটা পার্টিকুলার পরীক্ষাটা অর্গানাইজ করবে কারা? অর্গানাইজ করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন। তারা এটাকে পরীক্ষাটা নেবে। পরীক্ষার নাম কি হবে? অশিক্ষক কর্মী নিয়োগ। এটা আঞ্চলিক স্তরের জন্য হবে, অর্থাৎ ক্লার্ক বা কেরানি স্তর, এবং গ্রুপ ডি মানে স্টাফেদের জন্য, অর্থাৎ পিওন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, কিংবা নাইট গার্ড, কিংবা ম্যাট্রন, কিংবা হেল্পার, এইগুলোর জন্য। স্কুল বিভাগে নিয়োগ হবে পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্পন্সর স্কুলগুলো বা জুনিয়র হাই স্কুলগুলোতে স্কুল বিভাগে মূলত ক্লার্ক এবং গ্রুপ ডি স্তর অর্থাৎ স্টাফ হিসাবে রিক্রুটমেন্ট হবে। পোস্টিং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা মিলিয়ে প্রত্যেক জেলাতেই হবে। আবেদন যখন শুরু হবে, এটা অনলাইন মোডে হবে এবং আবেদনের জন্য দুখানা ওয়েবসাইট তোমরা খেয়াল করে রাখতে পারো, মূলত westbengalssc.com, এছাড়াও sscportal.in/sscp, এটাও কিন্তু খেয়াল রাখতে পারো। টেন্টেটিভ যদি আমরা এই মুখ্যমন্ত্রীর বক্তব্যটা ভালো করে দেখে নিই এবং পরবর্তীকালের আপডেটগুলো দেখি, তাহলে দেখতে পারবো যে সম্ভাব্য টেন্টেটিভ অ্যাপ্লিকেশন উইন্ডো কিন্তু খুলে যাবে জুনের 16 তারিখ। মাইন্ড ইট, জুনের 16 তারিখ কিন্তু খুলে যাবে বিকেল 5টা থেকে, এবং জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ 1 মাস ধরে কিন্তু এই ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম ফিল আপ চলবে। এটা সম্ভাব্য, টেন্টেটিভ বলে দেওয়া আছে। আবার টেন্টেটিভ রিটেন ডেট, এক্সাম পরীক্ষা যেটা হবে, রিটেন এক্সাম যেটা হবে, সেটা কিন্তু সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যে হবে বলে আশা করা যাচ্ছে, কারণ কোর্টেরও একটা সেখানে বিধিনিষেধ বা আদেশ দেওয়া আছে। তো সেই নিরিখে হাতে যদি আমরা দেখে নিই, সময় কিন্তু মাত্র 3 মাস। যদি এই হিসাবেই চলে, সময় কিন্তু মাত্র
3 মাস, জুনের অর্ধেক থেকে ধরে নিয়ে জুলাইয়ের অর্ধেক, জুলাইয়ের অর্ধেক থেকে আগস্ট, আগস্টের থেকে সেপ্টেম্বর, তাহলে মোটামুটি 3 মাস ধরে রাখতে পারো একটা সময় পাওয়া যাবে। এটা হাই টাইম টু প্রিপেয়ার ইউর সেলফ। ঠিক এরপর যদি আমরা দেখে নিই, পার্টিকুলারলি ফোকাস করে নিই এই শিক্ষক কর্মীদের বিষয়টা নিয়ে, যেটা আসলে খেয়াল রাখতে হবে। কারণ কারণ স্যার এখানে একটা বিস্তর সুযোগ রয়েছে, বয়স সীমার সুযোগ রয়েছে। একদম 18 থেকে 40 বছরের যে কোনো ব্যক্তি কিন্তু এই পরীক্ষা দিতে পারবেন ক্লার্ক বা ডি এর জন্য, যেখানে বয়সের ছাড়ের বেশ কিছু সুবিধা থাকে। তোমরা জানো যে এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকেই, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জন্য 8 বছরের সুযোগ থাকে, এবং যারা প্রাক্তন সৈনিক তাদের জন্য 5 বছরের সুযোগ থাকে। তার মানে এক্সট্রা একটা বছর ছাড় আছে। তার মানে 40+ যদি তুমি এসসি এসটি হও তাহলে আরো 5 ইয়ার্স, মানে 45 হয়ে গেল। যদি তুমি ওবিসি কেস যদি ঠিকঠাক করে এনলিস্টেড এটা বেরিয়ে যাবেই, তাহলে কিন্তু 3 বছর আরো এক্সট্রা, মানে 43। ফিজিক্যাল চ্যালেঞ্জ হলে 48, প্রাক্তন সৈনিক হলে 45। তার মানে এটা গড়ে পত্তাই বলতে পারো বিশাল বড় সুযোগ রাজ্যের, যেখানে আপামর একদম 18 যুবক থেকে 45-40 তো আছেই, একটা ব্যাপক সংখ্যায় নারী পুরুষ ফর্ম ফিল আপ। কেন স্যার? কারণ হচ্ছে যদি যোগ্যতা দেখি তাহলে গড়ে পত্তায় এই ক্লার্ক এই পোস্টটির জন্য একদম মাধ্যমিক পাশ হলেই হবে বা তার সমতুল্য পাশ হলেই। আর গ্রুপ ডি স্টাফ অর্থাৎ শিক্ষাকর্মী স্কুলের জন্য, স্টাফেদের জন্য মোটামুটি 8ম শ্রেণী পাশ করতে হবে। তাহলে ইদানিংকালে এখন 8 ক্লাস পাস কেউই নেই, সবাই কিন্তু মাধ্যমিক পাস করেছেই। অর্থাৎ তুমি দুখানা পরীক্ষা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। একটা বিশাল বিশাল বড় সুযোগ। এবার স্যার এই যে সুযোগটা সামনে আসছে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল যে স্যার আমি বেশি ঝামেলা ঝঞ্ঝাটে যাব না, আমার একদম ঠিকঠাক একটা রিক্রুটমেন্ট দরকার, ওই যে বলে আমাদের পাতে একটু নুন চাই, এরকম একটা সংস্থান হয়ে যাক, অন্য সংস্থান, তার একটা বড় সড়ো সুযোগ আসছে। এবং বুঝতেই পারছো পরীক্ষা কিন্তু কোনো রকম ভাবেই, এত যদি ছেলে মেয়ে হয়, এত বছর ধরে একটা রিক্রুটমেন্টের ঘাটতি যাচ্ছে, ওবিসি কেস নিয়ে 2 বছরের একটা বড় ঘাটতি রয়েছে, তাহলে কিন্তু পরীক্ষা এত ইজি হবে না। তো যদি ভেবে নাও যে পাতলা করে পড়াশোনা করবো আর হালকা করে পরীক্ষা দিয়ে চলে আসবো, এই হালকা পাতলার গল্প নেই বাবা। টাইট পড়াশোনা করতে হবে এবং ঠিকঠাক ভাবে এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়াশোনা করতে হবে, তারই প্রস্তুতি নাও। এবং তার জন্য স্যার দেখতে হবে আমাদের সিলেবাস প্যাটার্ন কি আছে। যদি আমরা কম বেশি আগের বারের সিলেবাসের সাথে তুলনা করি 2016 সালে কি রকম হয়েছিল, বা যদি মোটামুটি যদি একই রকম থাকে, তাহলে কি কি থাকতে পারে। দেখো, যেটা আগের বার হয়েছিল গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের জন্য 8 মিনিটের পরীক্ষা দেওয়া ছিল, রিটেন টেস্ট, লেখা পরীক্ষা, যেখানে বিষয় ছিল কি সাধারণ জ্ঞান, পাটিগণিত, বর্তমান ঘটনা বা যাকে বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সাধারণ লেভেলের ইংরাজি। প্রশ্ন প্রত্যেকটা ভাগেই কিন্তু 15 করেছিল, এবং তাদের প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু এক এক করে, অর্থাৎ টোটাল কিন্তু 15 করেই মার্কস ডিভিশন থাকবে। অর্থাৎ মোট এই 4টে যে সাবজেক্ট, সাধারণ জ্ঞান, পাটিগণিত, বর্তমান ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইংলিশ, সবটা মিলিয়ে কিন্তু 60 মিনিটের পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেন, 60 নম্বরের মোট তোমার পরীক্ষা ছিল। এটা গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের জন্য। পেশাগত যোগ্যতা বা শিক্ষকতা যোগ্যতা যদি থেকে থাকে, অর্থাৎ একাডেমিক যাকে বলা হয়, তার জন্য আর সেই কোয়ালিফিকেশনের জন্য একাডেমিক কোয়ালিফিকেশন বা প্রফেশনাল কোয়ালিফিকেশন, এগুলোর জন্য 10 নম্বর অ্যাড অন হবে। এটা যদি পাশ করে যাওয়া হয় তো এরপর টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট হবে 25 নম্বর, এবং ইন্টারভিউয়ের জন্য অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য 5 মার্কস। অর্থাৎ টোটাল যদি দেখা যায় 100 নম্বরের পরীক্ষা ছিল গ্রুপ সি এর জন্য, 100 নম্বর। অর্থাৎ রিটেন টেস্ট পাশ করলে তবে তোমার এই এডুকেশনাল বা একাডেমিক কোয়ালিফিকেশন বা প্রফেশনাল স্কিলের জন্য যে এক্সপিরিয়েন্স 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট যেটা সম্ভব একদম পাওয়া সম্ভব 25টা নাম্বার, এটা অনেকটা জায়গা, এবং ইন্টারভিউর জন্য 5টা নাম্বার। ঠিক এরপরে যদি তুমি গ্রুপ ডিটা দেখো, এটা 60 নাম্বার, কিন্তু কোশ্চেনের সংখ্যা অনেক কম, এটাও 1 নাম্বার করে। এখানে আর ইংরাজিটা নেই, শুধুমাত্র জিকে কিংবা অঙ্ক এবং কারেন্ট অ্যাফেয়ার্সটুকু আছে, অর্থাৎ ইংরাজিটা বাদ। টোটাল 45টা কোশ্চেন, 45 নাম্বারের, কিন্তু সময়টা তোমার 60 মিনিটই থাকছে, অর্থাৎ 1 ঘন্টাই থাকছে।
এইটা যদি পাশ করে যাওয়া হয় তারপরে ইন্টারভিউ, সেখানে কোনো রকমভাবে টাইপিং টেস্ট লাগছে না, পেশাগত স্কিলস লাগছে না, একাডেমিক স্কোর লাগছে না, শুধুমাত্র ইন্টারভিউয়ে 5 নাম্বার রয়েছে, অর্থাৎ টোটাল 50 নাম্বারের পরীক্ষা হচ্ছে গ্রুপ ডি এর জন্য, আর 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে গ্রুপ সি এর জন্য। অর্থাৎ মাধ্যমিক পাস তো আমরা জানি অনেকেই করে থাকছে, 18 থেকে 45 যদি অ্যাড অন করা হয় তো 40, একদম জেনারেলদের জন্য 18 থেকে 40-এর কিন্তু বিশাল বড় সুযোগ। এটা কিন্তু পাখির চক্কর, এবং বলা যেতে পারে এই পরীক্ষাটা তোমরা যেমন অনেকেই আছো যাদের বয়স অল্প, যারা পরীক্ষা রীতিমতো দিয়ে থাকো, আরআরবি এনটিপিসি পরীক্ষা কিংবা আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট লেভেল তো আছেই, এসএসসির পরীক্ষা এগুলো তো আছেই, কিন্তু আপামর সাধারণ পশ্চিমবঙ্গবাসী যেসব বেকার যুবক যুবতী আছো বা আছেন, তাদের জন্য কিন্তু একটা বড় সড় সুযোগ এই শিক্ষা কর্মী নিয়োগ। তো আপনি যে প্রান্তেই থাকুন বা তুমি যে প্রান্তেই থাকো, তোমার বাড়ি বা তোমার পাড়ার যদি কোনো বন্ধু বান্ধব থাকে, কোনো লোক পরিচিত থাকে, তাদের কিন্তু এই জিনিসটা বলে দিও, বড় সড়ক কিন্তু এইটা। এবার স্যার যদি সিলেবাসটা স্যার কি কি পড়তে হবে, জিকে মানে স্যার কি, দেখো এখানে কিন্তু প্যাঁচ রয়েছে, ভারতের ভূগোল দিয়েছে। স্যার শুধুমাত্র এমসিকিউ পড়ে চলে যাবো আমার হয়ে যাবে? বাবা, এত বছর ধরে পরীক্ষাটা একটা ভাঁটা পড়ে রয়েছে, যারা অন্যান্য পরীক্ষাগুলোর জন্য একদম তাক মেরে রয়েছে তারাও তো এই পরীক্ষাটাই বসবে, তো ন্যাচারালি কাট অফটা হাই উঠবে। শুধু তাই নয়, পরীক্ষার কোশ্চেনের ধরনও কিন্তু পাল্টাবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখো। এই প্রশ্ন কিন্তু সহজ হবে না, বরং বেশ টাফ আসবে। সুতরাং তোমাকে কিন্তু প্রপার পড়াশোনা করতে হবে। ভূগোল বলছে মানে এন্টায়ার ভূগোল ভারতবর্ষের, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত রকমের যে খবরগুলো রয়েছে, ন্যাশনাল নিউজ এটাকে বলছে, 10 বছরে বলছে না, কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছে। ন্যাশনাল ভারতের জাতীয় যে সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার, সেটা ইনক্লুড হয়ে যাচ্ছে। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, সায়েন্স টেকনোলজি, সেইগুলো ইনক্লুড হচ্ছে। ভারতের ইতিহাস, এটাই তো একটা বড় সাবজেক্ট, এটাও কিন্তু একটা ইনক্লুড আছে এর মধ্যে। আন্তর্জাতিক বিষয় দিচ্ছে ক্লার্কের জন্য, গ্রুপ ডি এর জন্য, তুমি বুঝতে পারছো, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তাহলে এই বিষয়গুলো কিন্তু ওই এমসিকিউ উপরে চলে গেলাম স্যার হয়ে গেল তা নয়। ভারতের অর্থনৈতিক সমস্যা কি কি রয়েছে, তার মানে কতখানি ডেপথে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে পড়তে হবে, তার থিওরি পোর্শনটুকু। রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বলতে শুধুমাত্র কনস্টিটিউশন কিন্তু বলে নেই, পলিটিক্যাল সায়েন্স বলছে, তার মানে এখানে কনস্টিটিউশন তো লাগবেই, ভারতের সংবিধান তো লাগবেই, তার সঙ্গে বেসিক কনসেপ্ট অফ পলিটিক্যাল সায়েন্স এটুকু লাগবে। ভারতের বিখ্যাত স্থান লাগছে, বিখ্যাত জায়গাগুলো মানে স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যাচ্ছে। ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে অবগত হতে হবে, এইগুলো খুব ইজি, এটা পারা সম্ভব। আন্তর্জাতিক যে বিশাল মানে বিশেষ বিশেষ সংগঠনগুলো রয়েছে, অর্গানাইজেশনগুলো রয়েছে, তাদের ডিটেল জানতে লাগবে, এটাও স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ছে। ভারতের অর্থনৈতিক সমস্যা, এটা তো রয়েছেই, যদি এটা রিপিট পয়েন্ট হয়ে গেছে, হোয়াট এভার। মোটামুটি 10-11টা যে পয়েন্ট রয়েছে ওভারঅল জিকে পোর্শনে, সেখানে কিন্তু দেখা গেল যে ইতিহাস, ভূগোল, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কিংবা আর্ট অ্যান্ড কালচার কিংবা স্ট্র্যাটেজিকে কিংবা পলিটি ইকোনমিক্সের বেশ কিন্তু ভারী ভারাক্কাম জিনিস দিচ্ছে। ইভেন সায়েন্স টেকনোলজি থেকে আপডেট লাগছে, বেসিক সায়েন্স তো আছেই, তার সঙ্গে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে ভূমিকা, ডেইলি সায়েন্স যাকে বলা হয়, সেটাও কিন্তু লাগবে। তার মানে ওই এমসিকিউ পড়ে গেলাম বা চলতি বই কিনে নিলাম, এটা কিন্তু বিপদের একটা, এটা বুঝে নাও। যেখান থেকে পড়াশোনা করো না কেন এই জিনিসগুলো বুঝে নাও। এটা গেল জিকে, সাধারণ জ্ঞানের ব্যাপার। চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে। কারেন্ট অ্যাফেয়ার্সে সায়েন্স টেকনোলজি কি কি গবেষণা চলছে, ফার্স্টেই ধাক্কা মেরে দিচ্ছে স্যার। কি কি গবেষণা চলছে, রিসার্চ চলছে, সেইটা। কোর্সের নিউজ, সাম্প্রতিককালে ইতিহাস বিষয়ে যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসে, সাহিত্য থেকে বইপত্র, ম্যাগাজিন, জার্নালিজম, এই জার্নাল এখান থেকে কোনো জায়গায় থাকে, অর্থনৈতিক যে 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 আপডেশনগুলো আসছে সেখান থেকে লাগবে। পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স কি কি কোথায় কি নিয়োগ চলছে, কোথায় কি মৌ সাইন হচ্ছে, কোথায় কি সামিট হচ্ছে, কনফারেন্স চলছে, সেইগুলো। ভারতীয় সংবিধানে কি কি আপডেশন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এখানে বিল, কি কি নতুন বিল আসছে, কি কি অ্যামেন্ডমেন্ট হচ্ছে, কি কি পার্টিকুলার আইন আসছে, সেই জিনিসগুলো কিন্তু আপডেট হয়ে থাকতে হবে। আর্ট অ্যান্ড কালচারে কি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হচ্ছে, তাহলে আর্ট অ্যান্ড কালচার সংস্কৃতি সম্বন্ধে লাগবে। কোনো উৎসব, কোনো রকম নাচ গান, কোনো প্রোগ্রাম, ভারতের প্রথম পুরুষ প্রথম মহিলার মতো করেই এই কালচারাল ডিপার্টমেন্টের কোনো কিছু যদি আপডেশন হয়,
ভারতের কিছু ভৌগোলিক দিক থেকে জলবায়ু স্তরে কোনো রকম কোনো যদি কোনো কোনো রেডার আবিষ্কার হচ্ছে কিনা, কোনো স্যাটেলাইট হচ্ছে কিনা, সেই জিনিসগুলো ভৌগোলিক। সেখানে কোনো রকমভাবে কোনো প্রাণী আসছে কিনা, অর্থাৎ বিজ্ঞানে কোনো রকম প্রাণীর সন্ধান পাচ্ছে কিনা, বা কোনো উদ্ভিদের সন্ধান পাচ্ছে কিনা, এই জিনিসগুলো। অর্থাৎ দৈনন্দিন জীবনের যে কোনো স্তরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো কিন্তু ভারী ভারাক্রম করে রয়েছে। এবং দেখে কোশ্চেন তোমার মনে হবে সহজ, তুমি পরীক্ষা হলে কি দেখবে গোলপাল পাকাবে, কারণ তোমার টাইম, যেটা বলছিলাম এক্সাম ওরিয়েন্টেড, 60 মিনিট টাইম দিচ্ছে, 60খানা কোশ্চেন, তাড়াহুড়োর মাথায় এই 15খানা অঙ্ক করতে তুমি বেশি করে টাইম নিয়ে নেবে। আর জিকে ইকিরমিকির চামচিকের করে জিকেও 12টা বাজবে নেগেটিভ হবে, আর ইংরেজিতেও নেগেটিভ হবে। অর্থাৎ যতখানি দেখে ইজি মনে হয় ততখানি নয় কিন্তু, কারণ যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, তাই এই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝে নাও। এর সঙ্গে সঙ্গে তুমি দেখলেই বুঝতে পারবে যে অঙ্কের ক্ষেত্রে বেসিক জিনিস আমরা অনুপাত করে থাকি, সমানুপাত করে থাকি, কিংবা শতাংশ, পার্সেন্টেজ যাকে বলা হয়, প্রফিট অ্যান্ড লস, কিংবা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, কিংবা সিম্পলিফিকেশনস, সরলীকরণ যাকে বলা হয়, দশমিক পয়েন্টের গল্পগুলো, বা তোমার এই যে কি বলে ভগ্নাংশ, লসাগু গসাগু, এইচসিএফ বা এলসিএম, এই জিনিসগুলো, অংশীদারিত্ব, পার্টনারশিপ, গড়, অ্যাভারেজের অঙ্ক, বা সময় কাজ বা সময় দূরত্বের যে অঙ্কগুলো রয়েছে, বেসিক অ্যারিথমেটিক রয়েছে। কিন্তু ডি এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যারিথমেটিক নেই, তার সঙ্গে কিন্তু এন্টার দেখা গেলো দু একটা তোমার ত্রিকোণমিতি, একটা বীজগণিত, এগুলো দিয়ে দিতে পারে। তো সুতরাং অঙ্ক যেহেতু টাফ হয়, এবারে যেহেতু কম্পিটিশন বাড়ছে, কোশ্চেনের ধরন পাল্টাবে, তো পুরো অঙ্কটা এবার দেখতে হবে। হাতে কিন্তু 3 মাস সময়, প্রস্তুতিরও জন্য তো মধ্যে রাখতে হবে সময় কিন্তু 3 মাস, যদি পরীক্ষা ঠিকঠাকভাবে হয়ে যায়। তো বেসিক ইংরাজিতে কি দেয়া নেই, সবই দিয়ে রেখে দিয়েছে। অ্যান্টোনিম, সিনোনিমস দিয়ে দেওয়া রয়েছে। অ্যান্টোনিমের সঠিক ব্যবহার বলছে, তারপরে শুধু মুখস্থ করলে হবে না, প্র্যাকটিস চাই। ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আবার বলছে গ্রামার, তাহলে গ্রামার শিখতে হবে। সেন্টেন্স ফরমেশন, সেন্টেন্স স্ট্রাকচার, ভোক্যাবস, ইডিয়াম, ফ্রেজ, ওয়ান ওয়ার্ডস, এইগুলো দেয়া নেই। বাট এগুলো তো স্যার ইনক্লুশন, সবই তো ব্যবহারের কাজে লাগে। সুতরাং বিস্তর সিলেবাস, হাতে তোমার 3 মাস সময়, একটা বড় সুযোগ, যে সুযোগটা তোমার কিন্তু পারফর্ম করাটাই উচিত। কারণ 18 থেকে 40 বছর বয়সে একটা বিস্তর বয়সের ব্যবধানের যেসব বেকার যুবক রয়েছে, তাদের কিন্তু বড় সুযোগ এটা, এই নিয়োগের জন্য। এটা বড় আপডেশন একটা। তো সেই নিরিখেই স্যার তোমরা অনেকেই খোঁজ করছিলে, পার্সোনালি প্রচুর লোকে ফোন করেছো, হোয়াটসঅ্যাপ করেছো। আমরা আগেই বলেছি স্কুল সার্ভিসের পার্টিকুলারলি যে এসএলএসটি পোর্শন, এটা নিয়ে বাজারে অলরেডি স্ক্যাম করা শুরু হয়ে গেছে। এটা পরিষ্কার ব্যাপার, যারা দীর্ঘদিন ধরে এসএলএসটি পড়াচ্ছেন তারাই এটা ছাত্রছাত্রীকে সঠিক দিশে দেখাতে পারে। কারণ 3 মাসের মধ্যে যদি ঠিকঠাক করে পরীক্ষা হয়, যদিও একই দিকে কোর্ট কেস আবার উঠেছে, আবার যদি পরীক্ষা ঠিকঠাক করে হয়েও থাকে, এই যে এত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে নতুন আশা নিয়ে, আর যারা যে শিক্ষকরা আবার নতুন করে নিজেকে প্রমাণ করার জন্য আবার পরীক্ষায় বসবেন, এটা প্রচন্ড যন্ত্রণার জায়গা। যদি এই ছ্যাবলামো পড়াশোনা করতে গিয়ে, পড়াতে গিয়ে, পড়া টাকার জন্য একটা কোর্স নামানোর জন্য এতগুলো ছেলে মেয়ের অভিষেক সব করানোর কোনো মানে হয় না। তার থেকে টেক্সট পড়ো, ঠিকঠাক জায়গায় মক দাও, জীবন উতরে যাবে, পরীক্ষাটা ঠিকঠাক করে অ্যাটেম্প করতে পারবে। আমরা বললাম এটা স্কুল সার্ভিসের পার্টিকুলারলি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, 9, 10 কিংবা 11, 12 ক্ষেত্রে। কিন্তু এই যে পার্টিকুলারলি গ্রুপ সি, গ্রুপ ডি, যেখানে তোমার কোনো বিএড ডিএলএড লাগছেই না, সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা বিএড ডিএলএড করেনি, যারা করেছে প্রত্যেকে, এটা লাগছে না, ম্যান্ডেটরি নয়, প্রত্যেকে মাধ্যমিক আর 8 পাস করলেই অ্যাপ্লাই করতে পারছো। তাদের জন্য তো বড় সুযোগ। তাদের জন্যই স্যার ডেডিকেটেড একটা ব্যাচ আসছে, এটা সপ্তাহে 5 দিন 2টো করে ক্লাস দেওয়া হবে। রুটিন তোমরা জানোই, এক্সাম কমরেড ইউনিভার্সিটি আগের থেকে রুটিন দিয়ে দেয়, কোন দিনকে কখন কি ক্লাস হবে, পরিষ্কার রুটিন দিয়ে দেওয়া হবে। এই সপ্তাহে 2টো করে ক্লাস, 5 দিন 2টো করে ক্লাস, অর্থাৎ প্রতিদিন সব মিলিয়ে প্রতি সপ্তাহে 10টা করে তোমরা ক্লাস পাচ্ছ। অর্থাৎ হিসাব করে দেখতে গেলে এই 3 মাস যদি সময় থাকে বাবা, তাহলে কিন্তু তুমি সময় পাচ্ছ, ক্লাস পাচ্ছ 120খানা, প্লাস প্রিভিয়াস রেকর্ড ক্লাস, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আমরা দিয়ে রেখে দেবো, যে তুমি তোমার নেট ব্যালেন্স বাঁচিয়ে তুমি তোমার বাড়িতে ডাউনলোড করে নিতে পারো ইন অ্যাপ, যে তুমি আগের থেকে সেটা দেখতে পারো স্পিড বাড়িয়ে কমিয়ে, তার সঙ্গে সঙ্গে নোটপত্র দিয়ে দেওয়াই থাকবে। অর্থাৎ এই যে লাইভ ক্লাস, তার রেকর্ড, তার পিডিএফ নোট, এবং তার সঙ্গে প্রচুর যে মক টেস্ট সিরিজ, এইটা যদি এই কোর্স যদি তুমি অ্যাভেল করতে চাও,
তাহলে মাথা মধ্যে রেখো যে ভাই তোমরা যারা যোগাযোগ করেছিলে তাদের জন্য এই হোয়াটসঅ্যাপে এটা নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিও আমাকে, হোয়াটসঅ্যাপে তোমাকে রিপ্লাই পাঠিয়ে দেওয়া হবে বা কোর্সের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। কোর্সের জন্য এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, দয়া করে কেউ ফোন করো না, কারণ ক্লাসে থাকা হয়, সমস্যা হয়। তাই চেষ্টা করো এই নাম্বারটা 9143886331 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, নিজের নাম লিখবে, এসএসসি সিডি বলে লিখে দেবে, WB SSC সিডি। ঠিক আছে? কবে স্যার শুরু হচ্ছে আপনার ব্যাচটা? এটা স্যার অনলাইন ব্যাচ। এই অনলাইন ব্যাচ স্যার শুরু হয়ে যাচ্ছে পার্টিকুলারলি 16 তারিখ, 16ই জুন, অর্থাৎ যেদিন থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা সেই 16 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। মানে আমরা একটা দিনও নষ্ট করবো না, 16 তারিখ তোমার ব্যাচ শুরু হয়ে যাবে। রুটিন দিয়ে দেওয়া হবে, সপ্তাহে 5 দিন 2টো করে ক্লাস, প্রতি সপ্তাহে 10টি করে ক্লাস পাবে, যেখানে রুটিন ওয়াইজ ম্যাথ জোর দেওয়া হবে, ইংরেজিতে জোর দেওয়া হবে। কিন্তু এই যে ম্যাথ ইংরেজি তো নয় শিখে দিচ্ছ, কিন্তু জিকের যে বিশাল বড় একটা ওয়েটেজ কারেন্ট অ্যাফেয়ার্স জিকে মিলিয়ে, সেখানে ব্যাপক জোর দেওয়া হবে। শুধুমাত্র এমসিকিউ নয়, এমসিকিউ প্র্যাকটিস চলবে, আর সঙ্গে সঙ্গে তুমি তোমার বেসিক জায়গা, ফান্ডামেন্টাল জায়গা ঠিক আছে কিনা তার জন্য পুশ করা হবে তোমাকে। অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স, ফাউন্ডেশন টু অ্যাডভান্স লেভেল তোমাকে কভার করে দেওয়া হবে। ঠিক আছে? একদম এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন, এবং এই প্রিপারেশন যদি 3 মাসের মধ্যেই পরীক্ষা হয় কথা অনুযায়ী, তাহলে এই সময়সীমাটা খুব ইম্পর্টেন্ট। তো 3 মাসের কোর্স, যে কোর্সটি কোর্স ফিস আর কত 1200 টাকা, যেটাও তোমরা 2টো ইনস্টলমেন্টে দিতে পারবে 1 মাসের ব্যবধানে। প্রথম মাসে 800 টাকা, পরের মাসে 400 টাকা। এই 2টো ইনস্টলমেন্টে তুমি ভাগ করে দিতে পারো 30 দিনের ব্যবধানে। অর্থাৎ যদি 3 মাস এই কোর্সটা হয়, তাহলে প্রথম মাসে তুমি 800 দিচ্ছ, পরের মাসে তুমি 400 দিচ্ছ, তাহলে তোমার একবারে হবে। কারণ অনেকের পক্ষে সমস্যা আছে, প্রান্তিক অঞ্চলে অনেক মানুষের হয়, এই মাথায় মধ্যে রেখেই কিন্তু ন্যূনতম কোর্স ফি দিয়ে এটা করা হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, যদি স্যার 3 মাসে পরীক্ষা না হয়, তাহলে কোর্স ডিউরেশন 3 মাস, তার সঙ্গে আমরা আমাদের তরফ থেকে 1 মাস এক্সট্রা পড়িয়ে দেব, 1 মাস এক্সট্রা পড়ানো হবে। এবং স্যার যদি তারপরেও পরীক্ষা না হয়, তাহলে তারপরে পরীক্ষা না হলে স্যার ম্যাক্সিমাম আমরা কি করতে পারি, 6 মাস তোমাকে রেকর্ড দিয়ে দেব। তোমাকে যা এই কোর্স ফি তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে, মক নিয়ে নেওয়া হবে, তোমাকে 6 মাস এর রেকর্ড অর্থাৎ অ্যাপের অ্যাক্সেস তোমার কাছে থাকবে। আর যদি 3 মাসের মধ্যে পরীক্ষা না হয়, তাহলে 1 মাস আমাদের তরফ থেকে চর্চা করাবো, ঠিক এক্সট্রা করে পড়িয়ে দেওয়া হবে। ওভারঅল 6 মাস তোমার রেকর্ড বা অ্যাপ অ্যাক্সেস থাকবে। ক্লিয়ার? PDF ডাউনলোড করে তুমি বাড়িতে পড়াশোনা করতে পারবে। সুতরাং আমি আবার বলছি, দিস ইজ দ্য হাই টাইম প্রিপারেশন নেওয়ার, কারণ এত বড় সুযোগ হয়তো সচরাচর আসবে না, যেখানে স্কুলের শিক্ষক নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। সামনে যেহেতু ওবিসি কেসের ইস্যুটা মিটে যাচ্ছে, সামনে পিএসসির ক্লার্কশিপ মিসিং এসে সমস্যা মিটে যাবে। সেই নিরিখেই বাবা বলছি, স্কুলের গ্রুপ সি গ্রুপ ডির এই পদটাও কিন্তু খুব বড় সুযোগ। আশা করি তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবে, কেউ ছেলে খেলা করে পরীক্ষা দিতে যাও না, প্রিপারেশন নিয়ে পড়াশোনা করো, তার কারণ বড় সুযোগ, সুযোগটা কাজে লাগাও। আজকে অবধি, পরের দিন দেখা হবে। থ্যাংক ইউ।